বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা। بسم الله الرحمن الرحيم ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى صدق الله العظيم। 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিকশা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল রউফ সাহেবের নির্বাচনী জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত 11 দলীয় নির্বাচনী জোটের কেন্দ্রীয় জেলা ও থানা পর্যায়ের, উপজেলা ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী ও সর্বস্তরের রায়গঞ্জ এলাকাবাসী, এখানে বিপুল পরিমাণ বিভিন্ন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা উপস্থিত রয়েছেন। মুসলমানরা যেমন আছেন, আমাদের বাংলাদেশের আবহমান ঐতিহ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও দৃষ্টান্ত স্থাপন করে অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা রয়েছেন। আজকের এই গণসমাবেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। সংগ্রামী উপস্থিতি, বাংলার মানুষ অনেক কোরবানি স্বীকার করে, অনেক লড়াই করে, অনেক সংগ্রাম করে নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বাংলাদেশটাকে তারা স্বাধীন করেছিল। 1971 সালের আগ পর্যন্ত এদেশের মানুষের শাসন করত বিদেশি শাসকরা। কখনো শাসন করেছে সাদা চামড়ার ইংরেজ মেনিয়ারা, কখনো আমাদের দেশকে শাসন করেছে কলকাতার জমিদার হিন্দু দাদাবাবুরা, কখনো এদেশকে শাসন করেছে পশ্চিম পাকিস্তানের মুসলিম খান পাঠানরা। তারা সকলেই ছিল ভিনদেশী শাসক এবং তারা আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে। আমাদের দেশের জনগণকে তাদের প্রাপ্য ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত করেছে। তাই 214 বছরের দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশরা 1971-এর মহা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর বাংলার মানুষ এক মুখ ভরা স্বপ্ন দেখেছিল, আশায় বুক বেঁধেছিল। এখন তো আর বিদেশি শাসক নাই, এখন আমাদের দেশের স্বজাতি ভাইয়েরাই শাসন করবে। সুতরাং এদেশের মানুষ বুঝে আর বৈষম্যের শিকার হবে না। এদেশের মানুষ বুঝে এখন তাদের প্রাপ্য ন্যায্য অধিকার ফিরে পাবে। এরপরে স্বাধীনতার পর 54 বছর অতিক্রান্ত হয়েছে। এই দীর্ঘ 54 বছরের চাওয়ার হিসাব যদি মেলানো হয়, তাহলে আমরা দেখতে পাবো এদেশের মানুষের শাসনের রং পরিবর্তন হয়েছে। শাসক গোষ্ঠীর চামড়ার রং বদলেছে, শাসক গোষ্ঠীর ধর্ম পরিবর্তন হয়েছে, শাসক গোষ্ঠীর জাত পরিবর্তন হয়েছে, কিন্তু শাসনের পরিবর্তন হয় নাই। শুধু এতটুকু পার্থক্য হয়েছে, আগে শাসকরা বিদেশ থেকে এসে আমাদের দেশের জনগণের সম্পদ লুটপাট করে তাদের নিজেদের দেশে নিয়ে যেত, আর স্বাধীনতার পর থেকে তারা আমাদেরকে শাসন করা শুরু করলো। তারা আমাদের দেশের মানুষ হয়ে আমাদের দেশের সম্পদ, জনগণের সম্পদ চুরি করে তারা বিদেশে পাঠাইতে পারে। তাই এইভাবে মানুষের সম্পদের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের ভাতের অধিকার কেড়ে নিয়েছে।
তারা শুধু বলতে থাকলো এই তো আর কটা দিন সবুর করো, ঈদ আসে, ঈদ আসলে আন্দোলন হবে। বলে নাই? ঈদের পরে কি হবে? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর গেল, বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ উঠলো না। যখন সব দিক থেকে দরজা বন্ধ, বাংলাদেশের মানুষের ভিড় যখন দেয়ালে ঠেকে গেল, এমন এক ক্রান্তিকালে স্কুল থেকে আমার সোনামণিরা বেরিয়ে আসলো, কলেজ থেকে তরুণরা বেরিয়ে আসলো, আমি মাদ্রাসা থেকে ধীরে ধীরে ছাত্ররা বেরিয়ে আসলো, ভার্সিটি থেকে প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিগুলো থেকে আমাদের আমার সন্তানরা রাজপথে নেমে আসলো। বাংলার 4 কোটি ছাত্র জনতা হাতেহাত থেকে টেকনাফ থেকে তেতুলিয়া, তারা বৈষম্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা লড়াই করলো, সংগ্রাম করলো। 1,000 মায়ের বুক খালি হলো। শুধু তাই নয়, 30,000 জনের যোদ্ধা তারা বন্ধুত্ব বরণ করে অনেকের জীবনের পরে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে গেল, যারা আজও ধুকে ধুকে উঠছে। অনেক রক্ত, অনেক জীবন, অনেক অস্ত্র, অনেক কান্নার পর জুলাই বিপ্লবের মাধ্যমে আল্লাহ পাক বাংলার ক্ষমতার বস্ত্র থেকে ফ্যাসিবাদী শক্তিগুলোকে উৎখাত করেছেন। বাংলার মানুষ নতুন স্বাধীনতার স্বপ্নে আবার বিপদ আরম্ভ করলো। মনে করলো আর নতুন করে বাংলাদেশে রাজনীতিতে কোনো সন্ত্রাস দেখা যাবে না। আর বাংলার মানুষ মনে করলো আর কেউ চাঁদাবাজি করতে আসবে না। এদেশের মানুষ মনে করেছিল আর কোনো সন্ত্রাস এবং গুন্ডামি বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করবে না। কিন্তু বাকের নির্মম পরিহাস, কিছুদিন পরে যেতে দেখা গেল মুসলমানরা আবার নতুন করে জালিমের ভূমিকায় অবতীর্ণ হতে আরম্ভ করেছে। 15 বছরের ক্ষুধা তৃষ্ণা 1 মাসে তারা নিবারণ করার জন্য লুটে পুটে খেতে আরম্ভ করলো। এইরকম পরিস্থিতিতে বাংলার মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার জন্য 11টি দল, 11 ভাইয়ের মতো হাতে হাত রাখলাম আমরা। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ 11টি দল আমরা হাতে হাত রেখেছি। কোন ব্যক্তি, দল, গোষ্ঠী, জোটের ভাগ্য করার জন্য নয়। আমাদের ঐক্য বাংলার 18 কোটি মানুষকে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। আয়াস টেকনাফ থেকে তেতুলিয়া, গোটা বাংলাদেশ জুড়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রতি গণজোয়ার তৈরি হয়েছে। শুধু শ্রেণী বিশেষ নয়, আজ আপনারা লক্ষ্য করে দেখবেন এই ভূমিকারী ঐতিহাসিক এই প্রান্তে আজ যেমন হাজার হাজার মুসলমান ভাইয়েরা এখানে অংশগ্রহণ করেছেন, অগণিত হিন্দু ভাই বোনেরা আজকে এই জনসভায় এসেছেন। কারণ তারা সকলে বুঝতে পেরেছেন বাংলাদেশে যদি ইনসাফ পেতে হয়, ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, বিগত দিনে যারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার রাজনীতি করেছে তাদেরকে আর নতুন করে ক্ষমতার মস্তকে আসতে দেওয়া যাবে না। তাই এই ঐক্য দেশপ্রেমিক জনতার ঐক্য, এই ঐক্য ইনকিলাবের ঐক্য, এই ঐক্য ইনসাফ কায়েমের ঐক্য। যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়, হিন্দুরা যেমন কোন অধিকার থেকে বঞ্চিত হবে না, মুসলমানরা অধিকার থেকে বঞ্চিত হবে না। ইনসাফ যদি কায়েম হয়, কোন শিশুকে যেমন নির্যাতন করার সুযোগ থাকবে না, কোন নারীকে তার প্রাপ্য ন্যায্য মর্যাদাপূর্ণ অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না ইনশাআল্লাহ। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের ঐক্যবদ্ধ যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ বাংলার মানুষরা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। দুর্ভাগ্য বলতে হয়, জুলাই বিপ্লব যখন সংগঠিত হয়েছিল 1,000 মায়ের বুক খালি হলো, 30,000 জুলাই যোদ্ধা আহত হলো। এই
জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যে গোষ্ঠী, সবচেয়ে বড় বেনিফিট যারা পেল, বাংলাদেশে আসার স্বপ্ন দেখা ভুলে গিয়েছিল, বাংলাদেশে আসার সুযোগ পেল। জুলাই যোদ্ধা যুবকদের কল্যাণে আজ রাজপথে বিচরণ করার সুযোগ পাচ্ছে সকলেই। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কোন কোন রাজনৈতিক মহল সেই জুলাই বিপ্লবের সঙ্গে কাটারি করার চিন্তা করছে। মনে রাখবেন, শহীদের রক্তের সঙ্গে যদি কেউ কাটারি করে, যুদ্ধে আহত জুলাই যোদ্ধাদের যদি তাদের ত্যাগের কর্মীর সঙ্গে কেউ কাটারি করে, মনে রাখবেন ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। এতটুকু বলতে চাই, বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী ব্যক্তি বেগম খালেদা জিয়া আমাদেরকে বলেছেন, আমরা আলেম ওলামা এবং ইসলামপন্থীদের সঙ্গে কোনো শত্রুতা করব না। যদি আপনারা অগ্রসর হয়ে যান, আমাদের কাছ থেকে সহযোগিতা পাবেন, বিরোধিতা পাবেন না। তাই অন্তিম সময় পর্যন্ত আমরা বেগম জিয়াকে শ্রদ্ধা জানিয়েছি। আপনাদেরকে শুধু ইসলামপন্থীদেরকে এদেশে ভাড়া নিয়ে মনে করবেন না। এদেশে আলেম ওলামারা কচুরি ভাড়ার মতো ভেসে আসে নাই। এদেশের ইসলামপন্থীরা ভাড়া নিয়ে থাকে না। হুমকি দিয়ে কথা বলবেন না, সম্মান দিয়ে শিখুন, মর্যাদা দিয়ে শিখুন। প্রত্যেক ব্যক্তিকে ইমাম, মুয়াজ্জিন, আলেম, শিক্ষক, নেতা, মজদুর, কুলি, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ প্রত্যেককে যার যার স্বাধীন মতামত অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করার স্বাধীনতা দিতে হবে। কাউকে যদি কেউ প্রভাব সৃষ্টি করার চেষ্টা করে, মনে রাখবেন পরিণাম ভালো হবে না। জনগণকে তাদের স্বাধীন মতামত ব্যক্ত করার ক্ষেত্রে যারাই প্রতিবন্ধকতা তৈরি করবে, বাংলার এই মাটি তাদেরকে বহন করবে না। বাংলাদেশে থাকতে পারবেন না আপনারা যদি দেশের মানুষের সঙ্গে অসম্মানজনক আচরণ করেন, দেশের জনগণের সঙ্গে মানবিক আচরণ করবেন না। সেই জমিটাকে আমাদের রাজনীতির দিন শেষ। মনে রেখেন, জমিটাকে আমাদের দিনের রাজনীতির দিন শেষ। এটা এখন গরিব দুঃখী মেহনতি মানুষ, 18 কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ। এই বাংলাদেশে শুধুমাত্র এই রাজপরিবারের রাজনীতি চলবে, আর সারা দেশের জনগণ তাদের প্রজা হিসেবে আমরা কাটবে, সেই দিন শেষ। রক্ত দিয়ে আমরা বাংলাদেশ কিনেছি। যাওয়ার সময় বাংলাদেশের রাজনীতি যাওয়ার সময় জনগণ কাবু